মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। এসেছো একা যাবে একা, সঙ্গে কেহ যাবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এমন জায়গা যাইতে হবে যে ঘরে নাই সাথী, এমন ঘরে রইতে হবে যে ঘরে নাই বাতি। দাদা গেছেন বাবা গেছেন, কেউ তো ফিরে এলো না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। এমনি ভাবে যাইতে হবে তোরা কেন বুঝিস না। সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। পরনের বেবে চলে যাবে আর তো ঘরে ফিরবে না। সাধের ছেলে চলে যাবে আর তো আবার ডাকবে না। পরনের বেবে চলে যাবে আর তো ঘরে ফিরবে না। নারে তাকবীর। তোমার এই পর্যন্ত হয়নি নাকি? এই যতটুকু ক্যামেরা গেল পুরো এর উপর 200 টাকা করে ফিস লাগাও। 200 টাকা করে ফিস লাগাও যতটুকু ক্যামেরা আছে। ওই গুণের কাট 200 টাকা করে চন্দা। আজকে জালসার আমার শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানশীন মায়েরা এবং খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই মাদ্রাসা রিয়াজুল উলুম মির্জাবাড়ির এই জালসার পিন্ডালের তলাতে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। আপনার মুখে খানি টানি ভরা আছে নাকি ভাই? জোরে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে 1 ঘন্টা আছি। আমার সময় হলো 1 ঘন্টা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কাছে আমি দোয়া করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং তার প্রতি ছোট বড় সকলকে আমল করার তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তার আগে একটা কথা বলি ভাই, আজকে যে মাদ্রাসার জালসাতে আপনারা এসেছেন, আমাদের শুরুয়াতি তালিম, আমার এক্ষুনি মাওলানা বললেন যে আজকে আমার এই স্টেজে আমার উস্তাদে মুহতারামেরা বসে আছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা লাখ লাখ শুকর যে যাদের কাছে আমি পড়ে মানুষ হয়েছি, যাদের কাছে পড়িতে শিখেছি, তাদের সামনে আপনাদের সামনে দুটা কথা আজকে বলার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই মাদ্রাসারই আমি পড়া, আর একদিন নয়
একটানা 5 বছর আমি মাদ্রাসাতে পড়েছি। আপনাদেরই খেয়ে সব কিছু আপনারাই দিয়েছেন, মাদ্রাসার তলবা হিসাবে দিয়েছেন, মাদ্রাসাতে শিক্ষক যারা ছিলেন তারা দিয়েছেন, এই বিল্ডিং আছে আপনারই দেওয়া দেওয়া আছে। এজন্য আজকেও বলছি যে যত লোক এসেছেন, প্রত্যেক কুরসিতে যত লোক বসে আছেন, যদি 100 টাকা করেও দিয়ে যান, তাও 2 লাখ টাকা ইনশাল্লাহ চান্দা হবে এই স্টেজে ইনশাল্লাহ। আর আশা করছি ইনশাল্লাহ দিয়ে যাবেন। তো ভাই আমার কথা হলো যে আজকে যে আমরা বসে আছি এই মজলিসে, আমরা কোন নবীর উম্মত বলেন তো? আমরা কোন নবীর উম্মত? জি, একটু জোরে করে পড়েন, আমরা কোন নবীর উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন বললাম? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সামনে রেখে নবীর তারিকা বা আল্লাহ রসুল কিভাবে আমাদেরকে জীবন যাপন করতে বলেছেন, কোন ভাবে আমরা আমল করব যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা প্রিয় ভালোবাসা বান্দা হইতে পারবো, এই কথাগুলো কিছু আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল, হে পৃথিবীর মানুষ, রাসূল তোমাকে যা দিবে সেটা নিয়ে লাও, ফাখুজুহু, সেটা নিয়ে লাও। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং রাসূল যে কাজ থেকে তোমাদেরকে নিষেধ করবেন, মানা করবেন, ফান্তাহু, রুখে যাও। বেশি আমি কথা আপনাদের সামনে বলবো না, বাস দুটা কথা। রাসূল যা দিবেন সেটা নিয়ে লাও, আর রাসূল যে কাজ থেকে নিষেধ করবেন, ফান্তাহু, রুকে যাও। তাহলে আমাদের ধর্ম, আমাদের মাযহাব, আমাদের দিন, এর নাম কি বলতে পারবেন আপনারা? জোরে বলেন, ইসলাম। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই ধর্ম আমাদেরকে দান করেছেন, যে ইসলাম মাযহাব আমাদেরকে দান করেছেন, সেই ইসলামের ভিতরে 2 প্রকারের কথা আছে। কয় প্রকারের কথা আছে? কয় রকম কথা আছে? 2 প্রকারের কথা আছে। একটা হ্যাঁ, একটা না, একটা ধরো, একটা ছাড়ো, একটা করো, একটা করিও না। আল্লাহ এবং আল্লাহ রসুল যেই কাজটা করার আদেশ করেছেন সেটা করো, আল্লাহ এবং আল্লাহ রসুল যে কাজ থেকে নিষেধ করেছেন সেটা ছেড়ে দাও। এই 2 প্রকারের কথা আছে। তবে বলবেন, হাজী মাওলানা কি কি ধরতে বলেছেন, কি কি ছাড়তে বলেছেন? সব কথা বলা যাবে না, বাস 2-1টা হাদিসের কথা আপনাদের সামনে বলবো। ভাইরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেইভাবে যেমন আদেশ করেছেন, নবী যেইভাবে যেমন আদেশ করেছেন, সেইভাবে যদি আমরা আমল করতে পারি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমরা প্রিয় ভালোবাসা হইতে পারবো। আর রাসূল যতটুকু আদেশ করেছেন তার থেকে যদি 1 চুল পর্যন্ত আমরা নেকি মনে করে শরীয়তে বেঁচে করে দিই, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে গ্রহণ হবে না। যেমন একটা হাদিস আপনাদের সামনে বলি, সহিহ বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে 3 জন সাহাবী, সাহাবী কাকে বলা হয়? ওই নেক ওয়ালা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দাকে বলা হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে নবীর প্রতি ঈমান এনেছেন, আর ঈমানের হালাতি তাদের মওত হয়ে গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন, এরকম মানুষকে সাহাবী বলা হয়েছে। তো 3 জন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য এসেছেন, যে নবীজি কিভাবে কোন টাইমে কখন ইবাদত করেন, নবীজি কখন নামাজ পড়েন, কখন তেলাওয়াত করেন, কখন রোজা রাখেন, কখন তাসবিহ তাহলিল করেন, এই নবীজির ব্যাপারে কিছু জানার জন্য 3 জন সাহাবী এসেছেন। ভালো করে শুনবেন হাদিসটা। এবার যেই টাইমে ওরা 3 জন নবীর বাড়িতে এলেন, ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নেই। যেই টাইমে ওই 3 জন সাহাবী নবীর বাড়িতে দেখা করার জন্য এলেন, নবীজি বাড়িতে নেই। এবার বাড়িতে আছেন কে? আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো আল্লাহর রাসূলের একজন স্ত্রী, বাড়িতে আছেন। এবার 3 জন সাহাবী সালাম দিলেন, সালাম টালাম দেওয়ার পর বলছেন যে আল্লাহ রসুল বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন যে না, আল্লাহ রসুল বাড়িতে নেই, কোথায় তাবলীগের কামে বা দাওয়াতের কামে গেছেন, বাড়িতে নেই। তো মা আয়েশা বলছেন কি খবর, ব্যাপারটা কি, আল্লাহ রসুলের সাথে কি দরকার আছে বলো। তো তারা বলছেন যে উম্মাহাতুল মুমিনিন, আজকে আমরা নবীর ব্যাপারে কিছু জানতে এসেছিলাম, যে নবীজি কখন কোন টাইমে কিভাবে ইবাদত করেন, এটা জানার জন্য আমরা এসেছিলাম। তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
যে আল্লাহ রসুল এই টাইমে এরকম কাজ করছেন, এই টাইমে নমাজ পড়ছেন, এই টাইমে তেলাওয়াত করছেন, এতদিনে রোজা রাখছেন, মানে যা যা নবী করতেন নবীর ব্যাপারে বলে দিলেন। ভালো করে শুনবেন ভাই। এবার নবীর কথা শোনা পর, নবীর ব্যাপারে জানা পর ওই তিনজন সাহাবীকে কম মনে হলো, অল্প মনে হলো। হ্যাঁ, আল্লাহ রসুল কম করতে গেলেও চলবে। কি বলছেন? আল্লাহ রসুল কম করতে গেলেও চলবে। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীর আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, নবীর পিছে কারো গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রসুলের থেকে আমাদেরকে বেশি আমল করতে হবে, কারণ আমরা হলাম পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার। এই জন্য আমাদেরকে বেশি করতে হবে। কতটুক বেশি করতে হবে? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের তিনজনের কথা শুনছেন, এবার তিনজনের মধ্যে এক অপরকে বলাবলি করছেন। একজনা বলছেন তিনজনের মধ্যে, কি রে আল্লাহর বান্দা, আমি আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর কসম করে বলি বাবারে, জীবনের মতো কোনোদিন আমি রাতের বেলাতে ঘুমাবো না। সারা জীবন আমি তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে নিজের জীবনটাকে কাটাবো। আমি কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। আমি 12 মাস তাহাজ্জুদের নামাজ পড়ে পড়ে আমি দিন কাটিয়ে দেব। এশারের নামাজ আল্লাহর নবীর সহায়ত পড়ব, জামাতের সাথে পড়ব, আল্লাহর নবীর পিছনে জামাতের নামাজ পড়ব। আর বাকি ফজর পর্যন্ত জীবনে কোনোদিন ঘুমাবো না। আমরা সারা জীবন নামাজ পড়ে পড়ে তেলাওয়াত করে করে, জিকির আজকার করে করে, নামাজ পড়ে পড়ে সারা রাত কাটিয়ে দেব। কোনোদিন বেঁচে থাকা পর্যন্ত আমি ঘুমাবো না। একজন কসম খাইলেন তিনজনের মধ্যে। এবার দ্বিতীয় জন বলছেন, 2 নম্বর লোকটা, এরে আমার ভাই শুনে না, আমিও আল্লাহর নবীর সাহাবী, আমিও কসম খাজি ভাই রে, 1 মাস আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন রে ভাই। 1 মাস আমি রোজা রাখবো। 1 মাসের পর আরো যে 11 মাস ফাঁকা রয়েছে, এই 11 মাসের মধ্যে জীবনে কোনোদিন ঘুমাবো না, জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না। এই 11 মাস আমি রোজা চালিয়ে যাব। এক কথা সেই সাহাবী বলছেন, 12 মাস একটানাতে রোজা রাখবো। রমজান মাসের রোজা রাখবো। আর রমজানের পর যেই দিনগুলোতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজা রাখার আদেশ করেছেন, 11 মাসের মধ্যে একদিন রোজা ফাঁক দেব না। সারা জীবন আমি রোজা চালিয়ে যাব। কয়টা হলো ভাই? কয়জন বললেন? 2 জন। এবার 3 জন বলছেন, তৃতীয় নম্বর লোক বলছেন, ও আমার ভাই, তাহলে তুমি শুনে নাও, আমিও আল্লাহর নবীর সাহাবী, আমিও কসম খেয়ে বলছি বাবারে, আমি জীবনে কোনোদিন বিয়ে করব না। আমি কুঁয়ারা হয়ে দিন কাটাবো। কারণ যদি বিয়ে করি, আমি যদি বিয়ে করে আমার স্ত্রীকে বাড়িতে আনি, আমার সংসার বেড়ে যাবে, আমার মাথাতে লোড চেপে যাবে, আমার ঝামেলা বেড়ে যাবে, আল্লাহর জিকির আজকার করতে গিয়ে আমার ইবাদত বান্দেগি কমে যাবে। এই জন্য দুনিয়ার ঝামেলা, দুনিয়ার টেনশন আমি পড়ব না। আমি জীবন ভর কুঁয়ারা থেকে যাব। আমি জীবনে কোনোদিন বিয়ে শাদী করব না। 3 জনে 3 কসম খাইলেন। একজন কসম খাইলেন, আল্লাহ জীবনে কোনোদিন রাতের বেলাতে ঘুমাবো না। 2 জন কসম খাইলেন, আল্লাহ জীবনে কোনোদিন আমি রোজা ছাড়বো না, 12 মাস রোজা চালিয়ে যাব। 3 নম্বর কসম খাইলেন, আল্লাহ আমি জীবনে কোনোদিন আমি বিয়ে করব না। 3 জন 3 রকম কসম খেয়ে এবার নবীর বাড়ি থেকে তারা নিজের বাড়ির দিকে হাঁটতে শুরু করেছেন। এই ধরেন এখান থেকে ডোহার পর্যন্ত বায়াত থেকে কম, বায়াত থেকে একটু বেশি গেছেন। আর ইতিমধ্যে নবীজি বাড়িতে ঢুকছেন। এবার যেমনই নবী বাড়িতে ঢুকলেন, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বলছেন, আর জানেন নবীজি? বলছে কি হয়েছে? বলছে ওই যে 3টা লোক চলিচ্ছে দেখেন, এরা এরকম 3 রকম কসম খেয়ে গেল। একজন কসম খেয়েছে আপনার ইবাদত সম্পর্কে জানা পর আমি যখন বললাম তো ওরা অল্প কম মনে হয়েছে। একজন কসম খেয়েছে জীবনে কোনোদিন বিয়ে করব না। একজন কসম খেয়েছে জীবনে কোনোদিন রাতে ঘুমাবো না। একজন কসম খেয়েছে জীবনে কোনোদিন রোজা ছাড়বো না। খুব এবার রাসূল বলছেন, তাই না? তো হ্যাঁ। এবার নবীজি তখন একটু পাটাকে লম্বা করে হাঁটতে লাগলেন। হাঁটা পারতেন, বলছেন, এই আমার সাহাবীরা শোনো,
এবার তারা তিনজন নবীর দিকে ঘুরে গেলেন। পাঞ্জরে যখন এলেন, রসুল বলছেন, তোমরা নাকি তিনজন এরকম কসম খেয়েছ? তিনজন বলছে, জি হুজুর। এরে আমার মুসলমান ভাইরা শুনেন, দয়ার রসুল বললেন, সাহাবীরে তোমরা তিনজন কসম খেয়েছ, কিন্তু বাবারে শুনে নাও, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর হাবিব, আমি আল্লাহর রসুল। আল্লাহ আমাকে রসুল করে দুনিয়াতে পাঠালছেন। এই আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমরা কসম খেয়েছো, তিনজনতে তিন রকমের কসম খেয়েছো, কিন্তু বাবারে শুনে নাও, আমি নবী, আমি আল্লাহকে দেখে যতখানি ভয় করি, আমি আল্লাহকে দেখে যতখানি ডরাই, আমি আল্লাহকে দেখে যতখানি ভয় করে, তোমরা কোনোদিন ভয় করতে পারো না। এই আমার সাহাবীরা শুনে নাও, আমি নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমার আগে কারো গুনাহ মাফ করে দিয়েছেন, আমার পরে কারো আল্লাহ গুনাহ মাফ করে দিয়েছেন। বাবারে শোনো, তবে তোমরা একজন কসম খেয়েছো, জীবনে কোনোদিন বিয়ে করব না। এই আমার সাহাবীরা শুনে নাও, আমি তোমাদের নবী, আমার একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, পাঁচজন নয়, আমার 9টা কিংবা 11টা স্ত্রী দেখো আমি নবী বিয়ে করেছি। আর শুনে নাও, আমি রাতের বেলাতে বিবির কাছে আমি টাইম দিই, রাতের বেলাতে বিবির কাছে আমি যাই, আর রাতের বেলাতে আমি উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ি। এই আমার সাহাবীরা তোমরা কসম খেয়েছো, জীবনে কোনোদিন রোজা রাখবো না। আমি দয়ার নবী, আমি মাঝে মাঝে রোজা রাখি, আর মাঝে মাঝে নফল রোজা আমি ছেড়ে দিই। এই আমার উম্মত শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে নবী করে পাঠালছেন, আমি যতটুকু তোমাদেরকে করতে বলবো অতটুকু তোমরা করো, আর আমার থেকে যদি একটুখানি তোমরা বাড়িয়ে দাও তাহলে শুনে নাও, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নাত থেকে যে একটুখানি কম বেশি করে দিবে সেটা আমার উম্মত নয় রে, সেটা আমার উম্মত নয়, সেটা আমার উম্মত হইতে পারে না। নারে তাকবীর। তাহলে বোঝা গেল কি, যে নবীর থেকে আমরা যদি শরীয়তে নেকি মনে করে কোনো জিনিস করতে চাই, করা চলবে? বলেন চলবে? চলবে না। এটাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূল, রাসূল যা দেবে সেটা নিয়ে নাও, আর যে কথা থেকে রাসূল নিষেধ করবে ফান্তাহু, তোমরা রুকে যাও। ভাই মুসলমান, আজকে আমরা শরীয়ত পেয়েছি, দিন পেয়েছি, কিন্তু শরীয়তকে আমরা পা দিয়ে কুচলে চলে যাচ্ছি। আজকে দেখেন কত কত লোক এখনো মেলা ঠেলাতে ঘুরছে, আরে আমরা মানুষ তো মানুষ, সুবহানাল্লাহ, বেজান, যার ভিতরে জান নাই, রূহ নাই, সেও নবীর কথা শোনার জন্য কেঁদেছে। আল্লাহুস সামাদ বলবেন আর প্রমাণ সহিহ বুখারী শরীফের হাদিস এটাও। আজকে ইমাম সাহেব মসজিদের ভিতরে জুমার দিনে যেই জিনিসের পরে দাঁড় হয়ে খুতবা দেন সেটার নাম কি? আরো জোরে বলেন। মিম্বার। মিম্বারে 4 ধাপি থাকে না 5 ধাপি থাকে? আরো জোরে বলেন। 3 ধাপি থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুরুতে প্রথমে খুতবা দিতেন, খাজুরের একটা জড়, খাজুরের গাছের একটা গোড়ার উপরে আল্লাহ রাসূল খুতবা দিতেন। কিছুদিন পর একটা মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছেন, হুজুর, আমার একটা ভালো ফার্নিচার মিস্ত্রি আছে, লকড়ির মিস্ত্রি, যদি আপনি আদেশ করেন তাহলে আপনার জন্য একটা সুন্দর নতুন করে মিম্বার তৈরি করে দেব, আপনি সেই মিম্বারের উপরে দাঁড় হয়ে খুতবা দিবেন। রাসূল বললেন, ঠিক আছে। এবার নতুন করে মিম্বার করে আল্লাহ রাসূলকে দিয়ে দিলেন। এবার ওই পুরাতন মিম্বার, যে মিম্বারের পরে দাঁড় হয়ে রাসূল খুতবা দিতেন, ওই মিম্বারকে সাইডে হটিয়ে দিলেন, আর নতুন মিম্বারের পরে আল্লাহ রাসূল খুতবা শুরু করে দিলেন। ওরে সুবহানাল্লাহ, যেমন নবী খুতবা চালু করলেন, মসজিদের ভিতরে বাচ্চা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে, ছোট মাসুম বাচ্চারা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে, আল্লাহুস সামাদ মসজিদের ভিতরে কে যেন কোনো বাচ্চার মতন কাঁদছে। বাচ্চা যেমন হেঁকচি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কে যেন কাঁদছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীরাকে বললেন, ও আমার সাহাবী, তোমরা শোনো গো, কে মসজিদের ভিতরে তোমরা এমন আছো, কিংবা কোন আমার সাহাবীর ছেলে সাথে আছে, আমি বাচ্চার আওয়াজের মতো কান্না পাচ্ছি আমার সাহাবীরা, দেখো দেখো, তোমরা নিজের ডান বামে তোমরা দেখো, কে কাঁদছে রে বাবা, কেন কাঁদছে, কে কাঁদছে? আমি নবী তার কান্নার আওয়াজ আমি শুনতে পাই, তার কান্না দেখে আমার মনে হয় কলেজা চলে যায়, আমার দিলটা মনে হয় ফেটে যায়। সাহাবী রে,
দেখো দেখো মসজিদের ভেতরে কে কান্দে। সাহাবায়ে কেরাম নিজের নিজের ডান দিকে দেখলেন, বাম দিকে দেখলেন, আগা দিকে দেখছেন, পছে দিকে দেখছেন, কিন্তু মুসলমান কোন লোককে কিন্তু সাহাবায়ে কেরাম কান্নার দেখতে পান না। এই করে হঠাৎ করে বন্ধুরে আমার, আল্লাহর নবী ওই পুরাতন খাজুরের গাছ, ওই পুরাতন মিম্বার যে নবী হটিয়ে রেখেছেন পাশে, এবার নবীজি ধ্যান করে দেখতে লাগলেন। ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে আওয়াজ আসছে, ওই পুরাতন মিম্বার কাঁদছে, ওই পুরাতন মিম্বারের ভিতর থেকে হেঁচকি হেঁচকি তুলে কান্দার আওয়াজ আসছে। নবীজি খুতবা থেকে নেমে গেলেন, নেমে যাওয়ার পর ওই পুরাতন মিম্বারের কাছে চলে গেলেন। যাওয়ার পর বন্ধুরে আমার, যখন আপনার বাড়িতে বেটা, আপনার বাড়িতে বেটি, আপনার বাড়িতে পোতা নাতিরা যখন কাঁদতে লাগবে বাড়িতে, আপনি যত তাকে আদর করবেন, যত তাকে বলবেন বেটারে এ আব্দুল্লাহ, এ খালেদা, জায়েদা চুপে যা, চুপ বেটা চুপ, আপনার ওই বেটা যত তাকে আদর করবেন, যত চুপাবেন মুসলমান, আরো হেঁকটি তুলে 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 সেই পোতা আপনার কানবে, সেই বেটা আপনার কানবে। এই মতো মুসলমান আল্লাহর নবী ওই পুরাতন মিম্বারের গতরে এরকম ভাবে হাত ফিরিয়ে দিলেন, ওই পুরাতন মিম্বারের গতরে এরকম ভাবে হাত ফিরেছেন আর বলছেন, মিম্বার, এক খাজুরের মিম্বার, এই পুরাতন মিম্বার, তুমি কেন কান্দো, তুমি কেন কান্দো, তোমার কি দুঃখ হয়েছে, কে তোমার ব্যথা হয়েছে, কেন তুমি কান্দো রে পুরাতন মিম্বার, কেন কান্দো? সুবহানাল্লাহ। এবার ওই মিম্বারের মুখ ফুটে গেল, ওই খাজুরের গাছের মুখ ফুটে গেল, ওই পুরাতন মিম্বারের মুখ ফুটে গেল। এবার ওই লোকের মিম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল গো, এই জন্য আমি কান্দি গো দয়ার নবী, এতদিন আপনি দয়ার নবী, দয়ার রাসূল, দয়ার হাবিব, আমার উপরে দাঁড় হয়ে হয়ে আপনি খুতবা দিলেন, আপনার কথাগুলো আমি শুনতে পাচ্ছিলাম, আপনার কথাগুলো আমি কাছে থেকে শুনছিলাম গো দয়ার নবী, আপনার পা মুবারক দুটো আমার পরে থাকতো, এখন আপনি পুরাতন মিম্বার বলে আপনি আমাকে দূরে সরিয়ে দিলেন, আপনার কথাগুলো আমি আর কাছে শুনতে পাবো না, আপনি আমার উপরে আর দাঁড়াবেন না, এই জন্য আমার মনটা ভেঙে গেছে, এই জন্য নবী গো আমার কান্না বের হয়ে গেল। এই মুসলমান, এই ঘটনাটা বলার উদ্দেশ্য কেন কেন আমি বললাম, একটা পুরাতন মিম্বার, যার জন্য কিয়ামতের দিন জান্নাত নাই, যার জন্য কিয়ামতের দিন জাহান্নাম নাই, যার কিয়ামতের দিন হিসাব হবে না, সেই যদি নবীর কথা শুনতে গিয়ে একটুখানি তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায়, নবীর কথা শোনার জন্য দিবানা হয়ে যায়, নবীর কথা শোনার জন্য পাগল হয়ে যায় মুসলমান, তাইলে আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা খাতাকার। আজকে স্টেজ থেকে সুবহানাল্লাহ হাদিস কোরআনের বয়ান হয়ে সন্ধ্যা পর্যন্ত, আর কত লোক এখনো জালসা শুনতে এসে নবীর কথা না শুনে নবীর কথাগুলোকে পা দিয়ে কচলে কচলে আমরা চলে গেলাম মেলা ঠেলা ঘুরতে। এই মুসলমান যারা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কিয়ামত কায়েম হবে, বিচারের দিন হবে, আল্লাহ এই সময়টারও আপনার কাছে আল্লাহ হিসাব নেবেন। আল্লাহ বলবেন, বান্দারে ওই মির্জাবাড়ি মাদ্রাসার জন্য জালসা হচ্ছিল, তুমি জালসার নাম করে তুমি জালসাতে গিয়েছিলে রে বান্দা, কিন্তু জালসা না শুনে তুমি মেলাতে মেলাতে ঘুরে সময়টা কাটিয়েছ, বান্দারে এই সময়ের তুমি হিসাবটা দিয়ে দাও। নারে তাকবীর। তাহলে ভাই, ওই পুরাতন মিম্বার থেকে এবার আপনি নিজের অন্তরে হাত দিয়ে দেখেন যে আমরা কত ভালো হইতে পেরেছি। এবার বলবেন, হাজি মাওলানা, তাহলে শরীয়ত কি জিনিস, শরীয়ত কাকে বলে? বাস দুটা উদাহরণ বললাম, বলার ইচ্ছা ছিল কিছু আজকে আপনাদের সামনে বলবো, কিন্তু আর দুটা কথা মাত্র আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী একদিন বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবীর স্ত্রী, একজন নবীর পাঞ্জরে বসে আছেন, স্বামী স্ত্রীতে গল্প, যেমন আমরা আপনারা দুনিয়াতে সবাই স্বামী স্ত্রীতে বসে বসে গল্প করি, নবীজি একদিন বসে আছেন, মা আয়েশা একদিন বসে আছেন, গল্প সল্প করছেন, স্বামী স্ত্রীতে যেভাবে গল্প করে। আল্লাহর নবীর একজন স্ত্রী আরো ছিলেন, তার নাম হলো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীর কাছে কিন্তু কোনো কামে কাজে চলে আসছেন, ওটা তো নবীর স্ত্রী, নবীর কাছে আসছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন নবীকে ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন
ইশারা করে বলছেন, হুজুর এই দেখেন আপনার স্ত্রী নাটিকে দেখেন, সাফিয়া। নাটি মানে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা একটু সাইজে নাটা ছিলেন, দেখতে নাটা। ইশারা করছেন, দেখেন হুজুর এই আপনার স্ত্রী সাফিয়া নাটি চলে আসছে আপনার কাছে। ভাই মুসলমান, নবী যখন শুনলেন যে আমার স্ত্রীকে নাটি বলেছেন, এবার নবীজি আয়েশাকে কি বলছেন জানেন? নবীজির কথাটা শুনে চোখ লাল হয়ে গেল একবারে, যেমন বেদনার দানা লাল হয়, নবীর চোখ রাগে লাল হয়ে গেল। এবার রাসূল আয়েশাকে কি বলছেন জানেন? রে আমার বিবি আয়েশা, আমার বিবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাটি বলেছ আয়েশা। যারা নাটি ওরাও আল্লাহর তৈরি, যারা লম্বা ওরাও আল্লাহর তৈরি, যারা কালো ওরাও আল্লাহর তৈরি, যারা ধলো ওরাও আল্লাহর তৈরি, যারা পাতলা ওরাও আল্লাহর তৈরি, যারা মোটা ওরাও আল্লাহর তৈরি। আয়েশা আমার বিবি শুনে নাও, তুমি একটা লোককে নাটি কিংবা বাটি বলেছ আয়েশা শুনে নাও। এই কথাটা আল্লাহর নিকটে এত খারাপ, এই কথাটা আল্লাহর কাছে এত খারাপ, আল্লাহর নিকটে এত খারাপ। এই কথাটাকে ধরে যদি একটা সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, এর নাটা এবং বাটা কথাটাকে ধরে একটা যদি সমুদ্রে ছেড়ে দেওয়া হয়, একটা যদি নদীতে ছেড়ে দেওয়া হয়, এ আয়েশা শুনে নাও, সমস্ত নদীর পানি, সমস্ত সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে। দুর্গন্ধের কারণে ওই নদীর পানি পান করা যাবে না। এত কথাটা খারাপ, কথাটা ধরে যদি সমুদ্রে ছাড়া হয়, সমুদ্রের পানি দুর্গন্ধ হয়ে যাবে, পান করা যাবে না। তাইলে ভাই, যদি একটা নাটি বাটি কথা বলাতে যদি এতখানি অপরাধ হয়, তাহলে মুসলমান বলেন চলে গেলেন গেরুয়া চক, চলে গেলেন মির্জাবাড়ির চক, চা পান করছেন, পান খাইছেন, বিস্কিট খাইছেন, অমুক মাদানি এরকম, অমুক মৌলানা এরকম, অমুক হাজি এরকম, অমুক নওয়াজি এরকম। আর ওই মাদানি তো হারাম খায়, ওই মৌলানা তো হারাম খায়, ওই নওয়াজি দাড়ি রেখেছে, দাড়ির কোনো কাম দিবে না রে, দিবে না। এই যে 24 ঘন্টা আমরা সব সময়তে গীবত করে চগল করে ভাই মুসলমান, বলে দেখেন নিজের আমলটা নবীর তারিকার মতো আমরা কতটুকু কাটাই। বাবা চিন্তা করেছেন কতটুকু আমরা কাটাচ্ছি? এবার ওই নবীজি মায়েশাকে কত ভালোবাসতেন, যেই বিবির পরে নাটা কথা কহার কারণে রাগলেন, নবী তাকে কতটুকু ভালোবাসতেন। এই ভালোবাসার একটা হাদিস শুনলেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাসিকের হালাতে থাকতাম, আমি হাইজের হালাতে থাকতাম। ওরে সুবহানাল্লাহ, আমার নবী আমার পাঞ্জরে বসে থাকতেন। আল্লাহর নবীর স্ত্রী মায়েশা বলেন, আমি বসে থাকতাম, আমার নবী বসে থাকতেন, আর গিলাসে পানি কিংবা দুধ আমি পান করতাম। আমার নবী টক 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 করে আমার দিকে দেখতেন। মায়েশা বলেন, আমি দুধ পান করতে করতে, আমি পানি পান করতে করতে হয়তো এক গিলাসের মধ্যে আমি 2 ঢোক খাইলাম, আমি 3 ঢোক খাইলাম, 8 গিলাস খাইলাম, আর খাওয়ার পর আমি গিলাসটাকে রেখে দিতাম। আল্লাহর নবী চট করে ওই গিলাসটাকে তুলে নিতেন, আর ওই গিলাসটাকে উঠিয়ে নেওয়ার পর মায়েশা বলেন, যে জায়গাতে আমি ঠোঁট লাগায়, যে জায়গাতে আমি মুখ লাগায়, যে জায়গাতে আমি ঠোঁট লাগায় এসা পানি পান করতাম, আমার দয়ার নবী আমার গিলাসটা রাখার পর ওই জায়গাতে মুখ লাগায় নবী পানি পান করতেন। শুধু তা নয় রে মুসলমান, মায়েশারও বলেন, আমি গোশত ছিঁড়া ছিঁড়া খাইতাম, আমি হাড্ডি চুষা চুষা খাইতাম, আমি দাঁত দিয়ে কামড়ে কামড়ে গোশত আমি ছিঁড়তাম। মায়েশা বলেন, ওই পিসটাকে আমি থালাতে রেখে দিতাম। আমার দয়ার নবী আমার দিকে দেখতেন, দেখা পর আয়েশা বলেন, যেই জায়গাতে আমি মুখ লাগায় দাঁত লাগায় আমি আয়েশা কামড় দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী আমি যে জায়গাতে ঠোঁট লাগায়, যে জায়গাতে মুখ লাগায় দাঁত লাগায় আমি গোশতে কামড় দিয়েছি, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায় নবী কামড় দিয়েছেন। এত ভালোবাসা প্যারি বিবি, সুবহানাল্লাহ। সেই মুখ দিয়ে একটু নাটি কথা বলে গেছেন, যার কারণে রাসূল তারপরে কত বড় রাগ করলেন, আর তাকে কত বড় শাস্তির কথা বলে দিলেন। সুবহানাল্লাহ। একটুখানি ভাবা চিন্তা করছেন? হায় রে আল্লাহ। আরো একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকা, নবীজির সুন্নাত, যে স্বামী স্ত্রী একই প্লেটে ভাত খেতে পারে, যেমন একই বিছানে দুজনে ঘুমায়, এই মতো কোনোদিন মাঝে মাঝে
একই সাথে প্লেটে ভাত খাবেন, আল্লাহুস সামাদ, এতে মোহব্বত বাড়বে, এতে প্যার বাড়বে, এতে ভালোবাসা বাড়বে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন মানুষের শরীরে মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? জোড়া বলেন, কয়টা জোড় আছে? 360টা। প্রত্যেক মানুষের মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত জোড় আছে। রাসূল বলেছেন যে প্রত্যেক জোড়ে জোড়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন সাদকা করতে হবে, প্রত্যেক দিন সাদকা করতে হবে। এবার বলেন, যদি 1 টাকা করে সাদকা করেন একটা জোড়ের বদলাতে, তাহলে প্রত্যেক দিন 360 টাকা করে জোড় আপনাকে সাদকা করতে হবে। এবার আপনি বলবেন, হাজি মাওলানা 300 টাকা 350 টাকা করে লেবারি গিরি করে টাকা পাচ্ছি, আর 360 টাকা করে প্রত্যেক দিন যদি খরচা করতে হবে, তাহলে তো ভাই কেমন করে আমরা পারবো? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি জানেন? সুবহানাল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো, আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পান্নি খুলের করে মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো, বিবিরে খাও, রাসূল বলছেন এতে তোমার সাদকা হলে এতে মোহাব্বত বাড়বে। এই করতে করতে রাসূল বলছেন, সাহাবীরে, তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামমিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন? বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন, হ্যাঁ রে খেপা, হ্যাঁ, তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরো না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো, তাহলে গুনাহ হবে না? হবে না? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন, যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, জিনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো, তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি? ভাই আমার, তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে রাখুন। আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিখে থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি, তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, আজ থেকে তোমরা হলে দুজন ভাই। তোমরা ভাই, নিজের মার পেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ারা থাকে, আপনি বেড়াতে যান না ভাইয়ের বাড়ি? যান কি যান না ভাই? যান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাইয়ের বাড়ি বেড়াতে গেলাম। এবার বেড়াতে যে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়তে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়তে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাসূল বলেছেন, কোন বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, এজাজত দিবে, ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেবো জানেন? যেমনই বাড়িতে ঢুকবো, এই হবলুর বাপ বাড়তে আছে যে, এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম। ও অনুমতি দেখ বানায় দেখ, ওর সাথে কোনো মতলব নেই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়তে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়তে আছে। ভাবিটা তো বাড়তে আছে, কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, গা গালা খেষ্টি পড়ে আছে, মানে কোনো চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছেন যে, হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি? তুই সিধা করে নাইস, নতুন কাপড়ও পিন্ধে নাইস, চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, গাছ মরিচের গাছের মতন, আর কোনো মেকআপ করে নাইস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন, আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান, কাকে দেখাবো রে ভাই? সিধা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিধা? পাউডার কার লেগে লাগাবো, কার লেগে মেকআপ করবো, কার লেগে সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় পিনবো, কার জন্য সেন্টওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কহিস না ভাই, কহিস না ওর কথা, আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হ্যাঁ গে ভাবি, কেমন কথা তুই বলছিস? ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস?
বলছে ভাই হে, তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকাতে আসে না খুব। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই। তাহলে আমার মায়েরা খালারা, বাড়িতে যখন আপনারা থাকবেন, নিজের স্বামীর সামনে একবারে হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে, আপনার চেহারার দিকে দেখে যাতে সারাদিনকার খাস্তা নাওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢুকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ, হট 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 আমার কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই। কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে, বিয়া খাইতে যাবে তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পিন্ধে যাবে, আর পুরুষের সামনে ছেড়ে মেড়া কাপড় পিন্ধে থাকবে। এরকম হয়েছে না, হয় না? খার যা হোক, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন। সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলি হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিসনি কিছু? বলছেন না, নাস্তা পানি দিইনি, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছে দে দে, তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়তে আসলে আমরা নাস্তা পানি দিই কি দিই না? তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাইলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি আর তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাইবে না? মানে স্ত্রীর মুখ থেকে আবার শুনে না নিয়েছে সবকিছু। বলছে যে না না, তুমি খাও ভাই সালমান, আমি রোজা করে আছি, খাবো না খাও। এবার যখন কথাটা বলা, সালমান বলছেন, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, আমি সালমান এক ঢোক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করবো না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও, আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলে। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খাইলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছান লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দিয়া বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বললাম, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই, আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছে, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই, তোমার বেবের কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বললাম, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে, নতুন যখন বিয়ে করে, আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথমরা বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বউটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয়, আর তারপরে বাহির থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান বলছেন, আমার ভাই আবু দারদাকে আমি ধরে নিলাম, আর ধরে নেওয়ার পর ঘরের দিকে তাকে আমি ধাক্কা দিয়ে দিলাম, আর ধাক্কা দেওয়ার পর আমি বাহির থেকে আমি কিল্লি লাগিয়ে দিলাম। রাত কাটাইছেন, ঠিক রাত 12-1 কিংবা 2টা যখন হয়েছে, সালমান তখন ওর বন্ধু ভাইকে আবু দারদা কটেছে, আবু দারদা ভাই এখন উঠো, তাহাজ্জুদের নামাজের টাইম হয়ে গেছে, এখন উঠো।
এবার উঠলেন আবু দারদা, ফরজ গোসল করলেন। গোসল করার পর সুবহানাল্লাহ, এবার তখন সালমান ভাইকে বলছেন, ভাই তুমি সব কিছুরই হক মেরে যদি আল্লাহর হক আদায় করো, এরকম ইবাদত আল্লাহ রাজি হবে না। সব কিছু বলে দিলেন। বলে দেওয়ার পর ফজর আজান হলো। আবু দারদা বলছেন, আমি নবীর পিছনে নামাজ পড়তে গেলাম। নামাজ পড়ার পর ডাইরেক্ট আমি নবীর কাছে চলে গেলাম। আর যাওয়ার পর আমার সাথে যা যা ঘটনা হয়েছে সব নবীর সামনে আমি বলে দিলাম যে সালমান আমার সাথে এরকম এরকম কাজ করেছে। এবার আবু দারদা বলছেন, দয়ার নবী আমার কথাটা শুনলেন। আমার কথাটা শোনার পর ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, সাদাকা সালমান, সাদাকা সালমান, সালমান সত্য বলেছে, সালমান সত্য বলেছে। রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি যদি একমাত্র আল্লাহর ইবাদত করো, নিজের বিবির হককে তুমি মেরে দাও, তোমার সন্তানের হককে মেরে দাও, তোমার মেহমানের হককে মেরে দাও। এ আবু দারদা শুনে নাও, তুমি রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়বে, বিছানে তুমি ঘুমাইতে যাবে না। তোমার স্ত্রীটা যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, তোমার চোখ যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, মাবুদ তুমি আমাকে দেখার জন্য, আরামের জন্য আল্লাহ করেছিলা, কিন্তু এই তোমার বান্দা জীবনে কোনোদিন আমাকে আরাম করতে দেয়নি, সারা জীবন আমাকে দেখে দেখে দিন কাটালছে। তোমার স্ত্রী যদি আল্লাহর দরবারে শিকায়ত করে দেয়, রব্বুল আলামিন তোমার ওই বান্দার সাথে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন রাতের বেলাতে আমার কাছে আসেনি, রাতের বেলাতে আমার সাথে বিছানটা কাটেনি। এ আল্লাহ তুমি আর বিচার করে দাও, ফয়সালা করে দাও। আল্লাহ রাসূল বলছেন, আবু দারদা রে, তুমি আল্লাহর হক আদায় করতে গিয়ে বিবির হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে মেহমানের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে চোখের হক যদি মেরে দাও, আল্লাহর হক আদায় করতে গিয়ে যদি তুমি ছেলেমেয়ের হক মেরে দাও রে, তাহলে শুনে নাও আবু দারদা, কাল কিয়ামতের দিন এরকম ইবাদত তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য সব কিছুরই হক তোমাকে আদায় করতে হবে। কি শুনলাম এই হাদিস থেকে? এই হাদিস থেকে অনেক কিছু মশলা আমরা জানতে পারবো, কিন্তু আমি হাদিসটা এই জন্য বললাম, ভাই মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তারিকাতে যতটুকু ইবাদত করতে বলেছেন, তার থেকে যদি একটু আমরা বাড়িয়ে চাড়িয়ে করে দিই, আল্লাহর দরবারে কবুল হবে কি? জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। এবার যদি বলেন মাওলানা, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল যা বলেছেন তার থেকে যদি আমরা একটু বেশি করে দিই, যদি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আল্লাহ রাসূল যা বলেছেন সেটাকে আমরা না মেনে মনের মতো একটু বাড়িয়ে কমিয়ে আমরা করি, তাহলে আমাদের ক্ষতি কিয়ামতের দিন কি হতে পারে? আমরা জান্নাত যাব কি জাহান্নাম যাব? এই একটা আয়াত কোরআনের আছে, বলতে গেলে আধ ঘন্টা সময় লাগবে, তবে আমি আয়াতটার দিকে যাব না। একটা হাদিসের তরজমা আপনাদের সামনে পড়েছি, ওই হাদিসটা আপনাদের সামনে আমি রাখছি। কি? আল্লাহ রাসূল, আজকে আপনারা যেমন বসে আছেন, সাহাবায়ে কেরামের মাজমুআ, সাহাবায়ে কেরামের দল বসে আছেন, আল্লাহ রাসূল সাহাবীরাকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে নাও, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত আমার জান্নাতের ভিতরে যাবে, সমস্ত উম্মত যত আমার জমিনের উপর উম্মত রয়েছে সমস্ত জান্নাতে যাবে। তাহলে নবীর উম্মত যারা নামাজ পড়ে ওরা নবীর উম্মত, যারা নামাজ পড়ে না ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে ওরা নবীর উম্মত, যারা রোজা রাখে না ওরা নবীর উম্মত, যারা দান করে ওরা নবীর উম্মত, যারা দান করে না ওরা নবীর উম্মত, যারা জেনা ব্যভিচার করে ওরা নবীর উম্মত, যারা শরাব পান করে ওরা নবীর উম্মত। আল্লাহ রাসূল আমভাবে বলে দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত রয়েছে সব উম্মত জান্নাতের ভিতরে চলে যাবে। এই হাদিসটাকে শুনে মনটা খুব খুশি হয়ে গেল নাকি? যে হাজি মাওলানা, ইয়ার আগে কত জালসা জুলুসে শুনেছি যে মদ পান করলে, আপনার নামাজ ছাড়লে, রোজা ছাড়লে এগুলা কাবিরা গুনাহ, বড় গুনাহ, আর আপনি বলছেন যে এগুলো করার পরও কিয়ামতের দিন জান্নাত পাবেন। তাহলে হাদিসের এটা টুকরো হলো, তাহলে এত দান ধ্যান নামাজ রোজা জায়গায় জায়গায় জালসা শোনার দরকার কি? তারপরে রাসূল বলেছেন, ইল্লা আবা, এ আমার উম্মত,
সব আমার উম্মত জান্নাতে যাবে রে, কিন্তু ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না, যারা আবা ওরা জান্নাতে যাবে না। রাসূল খাস করে বলছেন ইল্লা আবা, যারা আবা ওরা জান্নাতে যাবে না রে, জান্নাতে যাবে না। এবার সাহাবায়ে কেরামের দল আল্লাহ রাসূলকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন সব মানুষ জান্নাতের ভিতরে যাবে, কিন্তু যারা আবা এরা জান্নাতে যাবে না। নবী গো, আবা কাকে বলে গো নবীজি? আবা কাকে বলে? আবা কোন প্রকারের মানুষকে বলে? আবা কোন ধরনের লোকেরাকে বলে নবী গো একটু বলে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। এই আমার সাহাবীর দলেরা, আমি নবী, আমার অনুসরণ যারা করবে, আমার ইত্তেবা যারা করবে, আমার কথা মতো যারা জীবন কাটবে, আমি নবী যেইভাবে চলতে বলেছি সেইভাবে যারা চলবে, তারা আমার উম্মত, তারা জান্নাতে যাবে রে, তারা জান্নাতে যাবে। ও আমার আসানি ফাকাদ আবা, আর যে আমার মন আমার কথা মানবে না, নিজের মন মতন খাবে, নিজের মন মতন পান করবে, নিজের মন মতন চলবে, নিজের মন মতন জীবনটাকে কাটবে, আমার মন মতন চলবে না। রাসূল বলছেন এরা আবা, এরা আবা, এরা আবা, এরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম কি, যে নবীর তারিকা মতো নবীর ইত্তেবা যারা করবে তারা জান্নাতে যাবে, আর যারা নবীর ইত্তেবা করবে না তারা কোথায় যাবে? জাহান্নামের ভিতরে যাবেন। কোরআনের একটা আরো আয়াত আছে, আমার সময় 1 ঘন্টা, ভাই ঘন্টা কাছে আসছে, আমি ওদিকে যাব না, তবে চলবে ভাই। আমার সভাপতি সাহেব বলছেন যে আর 10 মিনিট বলেন, তাহলে কোরআন মাজিদের একটা আয়াত আপনাদের সামনে আর বলে দিই। যদি নবীর কথা না মানি, কত লোক বলে না যে দর্জি মৌলানা মৌলবীরকে বলার কাম বলছে, না মানলো তো কি হয়ে গেল? মৌলবীরা বলছে রে, না বললে ওরা কিয়ামতের দিন ধরা পড়বে। কত লোক বলে, মানে মানুষ আমল করবে না, আমল না করলে ও যে কিয়ামতের দিন ধরা পড়বে এটা দেখবে না, বলবে মৌলবীরা যদি না বলে তো কিয়ামতের দিন ধরা পড়বে ওরা। একটা আয়াত পড়ে দি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুবহানাল্লাহ। কত করের আয়াতটা কত মজবুত আয়াত। আল্লাহ কে বলছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। এ দুনিয়ার মানুষরা শুনে নাও, আল্লাহ নিজে বলেন যে আয়াত আমার কোরআনকে, আমার হুকুমকে যারা মিথ্যা মনে করে, ঝুট নিয়ে চলে আসে, মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, আমার কোরআন পে, আমার শরীয়ত পে, আমার দিন পে, আমার হুকুম পে যে অহংকারী করে, ঘমন্ডি করে, তারপরে আল্লাহ বলছেন বান্দারে, এরে নাদান, যেদিন তুই মরে যাবি রে বান্দা, যেদিন তোর মত হয়ে যাবে, যেদিন আমার মালাকুল মউত তোর জান কবজ করবে, সেই দিন তোর জন্য আসমানের দুয়ার খুলবে না রে, আসমানের দুয়ার খুলবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এবং আল্লাহ বলেন আসমানের দুয়ার খুলবে না তো খুলবে না, সেই দিন কিয়ামতের দিন তুই জান্নাতের ভিতরে যেতে পারবি না রে, জান্নাতের ভিতরে যেতে পারবি না। আল্লাহ তখন বলছেন বান্দারে, কিয়ামতের দিন যদি একটা কাজ করতে পারিস রে বান্দা, কিয়ামতের দিন যদি একটা কাজ তোর দ্বারাতে হয়ে যায়, আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য জান্নাত খুলে দেব, তুই জান্নাত যেতে পারবি রে বান্দা, যেতে পারবি। কি কাজ? লম্বা হাদিস আছে। মানুষের মত, যারা বদ মানুষ আছে, যারা নেককার আছে, তাদের মত হবে কিভাবে, রূহ কবজ হবে কিভাবে, জান কবজ হবে, কোথায় জান কবজ তার রাখবো, দিকে আমি যাব না। যেদিন কিয়ামত হবে, ওই কিয়ামতের দিন দুনিয়াতে যত মানুষ এসেছে সব মানুষ হাজির থাকবে কিয়ামতের মাঠে। নমাজি, বেনমাজি, রোজাদার, বেরোজাদার সব জমা থাকবে। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব মানুষকে পুছ করবেন, আয় বান্দা জান্নাত লিবি রে বান্দা। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা জান্নাতে যাবি? আজকে যদি আমি বলি কত লোক জান্নাত চাহেন, হাত তোলেন তো।
কতটি লোক জান্নাত যেতে চান? হাত তোলেন, হাত তোলেন। কখন আল্লাহ কার হাত কবুল করবে আল্লাহ জানে। আমরা সবাই ছেড়ে জান্নাত যেতে চেয়ে পড়েন ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই মজলিসে নর নারী ছোট বড় যত আছে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাতুল ফিরদৌসের জায়গায় দোয়া পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিয়ামতের দিন বলবেন, বান্দা রে জান্নাত যাবি রে বান্দা? সব বলবে আল্লাহ হ্যাঁ যাব। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত বান্দারাকে কিয়ামতের দিন বলবেন, এরে আমার বান্দা শুনে লাও, এ আমেনা শুনে লাও, এ জাহেদা শুনে লাও, আব্দুল জব্বার শুনে লাও, আব্দুল গাফফার শুনে লাও, জান্নাত তোকে দিয়ে দেব রে বান্দা। জীবনে যদি চুরি করেছিস আমি আল্লাহ মাফ করে দেব, মদ পান করেছিস মাফ করে দেব, জেনা করেছিস মাফ করে দেব, রোজা রাখিস নি মাফ করে দেব, দান করিস নি মাফ করে দেব। জীবনের সমস্ত পাপ গুনাহ করেছ রে বান্দা, আমি আল্লাহ সব মাফ করে দেব। কিন্তু বান্দারে একটা তোমরা যদি কাজ করতে পারো, একটা যদি কাজ করতে পারো রে বান্দা, ওই কাজের বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহকে মাফ করে আমি জান্নাতে দিয়ে দেব। মাত্র একটা কাজ। মানুষরা বলবে কিয়ামতের দিন, আল্লাহ একটাই তো কাজ করতে হবে আল্লাহ জি, আল্লাহ তাড়াতাড়ি করে বলো কি কাজটা করতে হবে, কাজটা করে আমরা জান্নাত চলে যাব।